এই পাহাড়িদের নষ্ট করছে ভারত। এই ভারত পাহাড়িদের মধ্যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে এদেরকে উশৃঙ্খল বানাইছে। সেখানে সন্ত্রাসীদের দেখবেন, যেখানে ইউপিদের সন্ত্রাসীদের দেখবেন, সেখানে বাঙালি অবাঙালি সবাই মিলে প্রতিহত করবেন। বন্যাতে এই সমতল থেকে অনেক বাঙালি ভাইরা চাঁদা তুলে তোলে, যারা ছোট ছোট মাটির ব্যাংকে টাকা জমা করতে নিজের পরিবারের সুখ দুঃখের বিপদ আপদের জন্য, সেই মাটির ব্যাংক ভেঙে পাহাড়ে বন্যার সময় ওরা সাহায্য করতে গেছে। যে বাঙালিকে আমার শত্রু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, সেই বাঙালি আমাকে বাঁচানোর জন্য, পাহাড়ে বন্যা থেকে বাঁচানোর জন্য ত্রাণ নিয়ে এখান থেকে পাহাড়ে গেছে। যে আমাকে ভালোবাসে, যে আমাকে রক্ষা করতে চান, যে আমার অস্তিত্ব রক্ষা করতে চান, সেই জেএসএস, সেই সন্তু বর্মা, সেই ভারতের দালালরা কোথায়? এরা 1200 কোটি টাকা চাঁদা তুলে 12 পয়সা এই বন্যায় 1 টাকা খরচ করে নাই। যে সেনাবাহিনীকে বলা হতো এরা ধর্ষণ করলেও ধর্ষণের বিচার চাইতে যাবে, কিন্তু প্লেকার্ডে লেখা থাকবে সেনা মুক্ত পাহাড় চাই, প্লেকার্ডে লেখা থাকবে বাঙালি পার্বত্য চট্টগ্রাম থেকে মুক্ত করো। এরা কি ধর্ষণের বিচার চাইতে গেছে, নাকি সেনাবাহিনীর সেনা ক্যাম্প প্রত্যাহার করো এই বিচার চাইতে গেছে? তারা তো উস্কানি দিচ্ছে ভাই। আপনি বিচার চান? আমি ধর্ষণের বিরুদ্ধে নই, ধর্ষণ যে করে তার পক্ষে নই, আমি তার বিপক্ষে। কিন্তু আপনি যখন প্লেকার্ডে এ ধরনের বিতর্কিত উস্কানিমূলক কথা বলেন, তখন তো আমি আপনার পাশে দাঁড়াতে পারি না। অনেকে আমাকে কমেন্ট করেন, মেসেজ দেন, ভাই ধর্ষণ হইল আপনি কিছু বললেন না। কি বলবো আমি? প্লেকার্ডে আপনি লিখছেন সেনা প্রত্যাহার করো, বাঙালি উচ্ছেদ করো। এই বাঙালিকে বাংলাদেশের বাইরে, এরা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? এরা তো এই দেশের নাগরিক। আমরা যেমন এই দেশের নাগরিক, এই বাঙালি ভাইরা এই দেশের নাগরিক। কিন্তু বাঙালি অবাঙালি এই বিভাজনের মধ্য দিয়ে রেখে, দোলাচলে রেখে দিয়ে আমাদেরকে আমাদের অস্তিত্ব লুচে ফেলার জন্য পায়তারা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি যে সকল ভার্সিটিতে পড়ালেখা করছেন শিক্ষার্থী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কলম ধরুন, মাদক আসক্ত হবেন না। সন্তুলন দল যারা করে তারা প্রত্যেকে মাদক সেবী, তারা সমাজ থেকে বঞ্চিত। সমাজচ্যুত লোকেরা গিয়ে ওইখানে অস্ত্র ধরে, ভালো ছেলেরা গিয়ে কখনো অস্ত্র ধরে না। তাহলে সেই সমাজচ্যুত মাদক সেবীর ভয়ে আমরা আর কতদিন আতঙ্কিত থাকবো? যেখানে সন্ত্রাসীদের দেখবেন, যেখানে ইউপিদের সন্ত্রাসীদের দেখবেন, সেখানে বাঙালি অবাঙালি সবাই মিলে প্রতিহত করবেন। আমি পাহাড়ে দেখছি খুব ভালো ছিল। এই পাহাড়িদের নষ্ট করছে ভারত। এই ভারত পাহাড়িদের মধ্যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে এদেরকে উশৃঙ্খল বানাইছে। আমরা পাহাড় অস্ত্রমুক্ত চাই। যত আজকে সরকার থেকে যত অনুদান যায়, সব একটা সংখ্যাগরিষ্ঠ লোক, চাকমা মারমা এরাই পায়। এই ছোট ছোট জাতি চাক মং খিয়াং এরা পায় না। এখন সময় হয়েছে এদেরকে আপন করে নিয়ে কাছে টানার। উন্নয়ন হবে এদের জন্য, চাকমাদের জন্য না। চাকমাদের যারা অস্ত্র ছাড়া তাদেরকে ভালোবাসি। আমি বলতে চাই যে বড় ভাই অথবা সন্ত্রাস বড় ভাই গণমাধ্যম লালমা, তাকে মারছে কে? চাকমা তো মারে নাই, আমরা তো মারি নাই, তারাই মারছে। এই অস্ত্র ঝঞ্ঝানিতে তারাই শেষ হয়ে যাবে একদিন। তবে অস্ত্র যদি বন্ধ না করেন, পাহাড়ে উন্নয়ন হবে না। আমি চাই এই এখন সময় সরকারের এই চাক ভাইদের একটা কোটা দেন, চাকরিতে ঢোকান বিশেষ সুবিধায়। মংদের কোটা দেন, চাকরিতে ঢোকান। পান্থদের কোটা দেন, চাকরিতে ঢোকান। এদেরকে বিভেদ করার কোনো প্রয়োজন নাই। অনেক দেওয়া হয়েছে, কিন্তু ওনাদের শান্তি আসে নাই। আপনি দেখাইতে পারবেন না কোনো চাকমা কষ্টে আছে বা নিপীড়ন ঘর বাড়ি ছাড়া আছে, কিন্তু দেখবেন এই ছোট ছোট জাতি অনেক কষ্টে আছে। বর্ষার সময় পানির জন্য আক্রান্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়, ম্যালেরিয়া ক্ষতিগ্রস্ত হয়। এই সেনাবাহিনীকে ঘৃণা করেন। সেনাবাহিনী অসংখ্য পাহাড়িদের হেলিকপ্টারে থেকে ঢাকা শহরে নিয়ে আইছে, চিটাগাং ক্যান্টনমেন্টে নিয়ে আইছে। আপনারা এমনও হয়েছে, আমি দেখতে চোখে, যে লোকটা আমার গুলি করছে সে আহত ছিল, তাকে আমরা হেলিকপ্টার দিয়া চট্টগ্রাম চিকিৎসা দিই। আমরা আপনাদের পাশে থাকবো। আমরা মানুষ, মানবিক হইতে চাই। কেউ যদি ধর্ষণ করে তাদেরকে আমরা জেলে পড়বো, কোনো অসুবিধা নাই। খালি বলবেন আমরা করবো, বাট মিথ্যাচার করেন না। এই দেশটা আমাদের, ভারত আমাদের শান্তিতে রাখতে দিবে না। আপনাকে নিয়ে আবার পস্তাবে। তবে মনে করি আমরা আপোষ ভালোবাসার মধ্যে থাকি। ছোট ছোট জাতি যারা আমাদের
যারা ভাই আছে এদেরকে আপন করে নেই। দেশটা আমাদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।